আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেভাবে মানুষেরা ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। তিনি যদি ইচ্ছা করতেন তাহলে বলতে পারতেন যে যেভাবে সাহাবীরা ঈমান এনেছে সেভাবে ঈমান আনো, কিন্তু তিনি এটা বলেননি। তিনি বললেন মানুষেরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। মানুষদের কথা উল্লেখ করলেন কেন? কারণ আমাদের সমাজের মধ্যে মানুষ নামক কিছু জানোয়ার বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যারা সন্ত্রাস তারা মানুষ নাকি অমানুষ? যারা ডাকাত তারা মানুষ নাকি অমানুষ? যারা ধর্ষণ করে তারা মানুষ নাকি অমানুষ? যারা বিনা কারণে মানুষকে হত্যা করে তারা মানুষ নাকি অমানুষ? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছেন, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা 60টি ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকো। কয়টি? 60টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আমাদের সমাজের মধ্যে শিরিক আছে না নাই? মানুষ আল্লাহর সাথে শিরিক করতে একটুও চিন্তা ভাবনা করে না। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। বেশিরভাগ আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনেরা শিরিক করে। বৃষ্টি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আমার মা বোনেরা সন্তান আল্লাহর কাছে চায় না, চায় বাবার মাজারে গিয়ে। ঠিক কিনা? সুতরাং আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার আসসিহরু, জাদু করা। আমাদের সমাজের মধ্যে জাদুটনা আছে না নাই? ব্ল্যাক ম্যাজিক নাম সবাই শুনছেন কি শুনেন নাই? আমাদের সমাজের মধ্যে জাদুটনা আছে না নাই? সুতরাং ইসলামিক আইন হলো যে জাদু করে এবং করায়, ইসলামিক দৃষ্টিতে আইন হলো এই 2 জনেরই মৃত্যুদণ্ড। এই জাদুটনা সমাজটাকে পুরো নষ্ট করে দিয়েছে। স্বামী স্ত্রীকে জাদু করে, স্ত্রী স্বামীকে জাদু করে, বউ শাশুড়িকে জাদু করে, শাশুড়ি বউকে জাদু করে। এরকম সমাজের মধ্যে আছে না নাই? সুতরাং নবীজি বললেন 2 নাম্বারে তোমরা জাদু করা থেকে বেঁচে থাকো। 3 নাম্বার কতলুন নাফস, মানুষ হত্যা করা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তোফাজ্জল নামে এক যুবককে কত নির্মমভাবে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটু চিন্তা করেন, কত শান্ত মেজাজ নিয়ে তারা হত্যা করেছে। ছেলেটাকে প্রথমে একবার মেরেছে ইচ্ছা মতে, মারার পর তাকে খাবার খাওয়ানো হয়েছে। এরপর তাকে জিজ্ঞেস করানো হয় খাবারের স্বাদ কেমন হয়েছে। এরপর আবার তাকে পিটিয়ে হত্যা করা হয়। তোরা যেহেতু হত্যাই করবি তাহলে খাবার খাওয়ালি কেন? কত নির্মমভাবে, কত সূক্ষ্ম চিন্তা মেজাজ নিয়ে তারা এই ছেলেটাকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে। সুতরাং আমি বলতে চাই, যারা তোফাজ্জলকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের সব কয়টাকে ধরে এনে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড ফাঁসি দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কয়েকদিন তাদেরকে জেলের মধ্যে আটকিয়ে রাখবেন, পরে জামাই আদর করে তাদেরকে ছেড়ে দিবেন। এরকম বাটপারি আইন এই দেশের জনগণ আর মুখ বুজে সহ্য করে নেবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ধর্ষণকারীদেরকে আপনারা ঠিক মতো শাস্তি দেন না, এক পর্যায়ে জামাই আদর করে তাদেরকে ছেড়ে দেন। যারা আসলেই সন্ত্রাস, যারা আসলেই জঙ্গি, তাদেরকে আপনারা গ্রেফতার করেন না। যারা সমাজের মধ্যে ইসলাম ধর্ম আইন প্রতিষ্ঠা করার জন্য সব সময় নিজেদের জান প্রাণ উৎসর্গ করে দিয়ে থাকে তাদেরকে টার্গেট করেন। এইরকম বাটপারি আইন এই দেশের জনগণ আর সহ্য করবে না। সুতরাং আমাদের কথা স্পষ্ট, ইতিপূর্বে যা করেছেন সব ভুলে যান। এখনকার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এখনকার বাংলাদেশ শাহ আহমদ শবীর বাংলাদেশ। সুতরাং যে বাটপারি আইন আপনারা ইতিপূর্বে করেছেন, সে আইন যদি এখনো এই জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে এই জনগণ আপনাদেরকে শেখ হাসিনার মতো দিল্লি পাঠানোর জন্য একবারও চিন্তা করবে না। যারা তোফাজ্জলকে এভাবে নির্মমভাবে এত কষ্ট দিয়ে হত্যা করেছে তারা কোথাকার স্টুডেন্ট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট।
আর এটা এমন এক বিশ্ববিদ্যালয় যেখানে রমজান মাসে হোলি উৎসব হয়, কিন্তু রমজান মাসে ইফতার মাহফিল হতে দেওয়া হয় না। যদি এরকমটাই হয় তাহলে ওই রকম বিশ্ববিদ্যালয় থেকে অমানুষ হয়ে বের হওয়াটাই স্বাভাবিক। যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে মেধা তালিকায় 1 নাম্বার হতে হয়, ওই বিশ্ববিদ্যালয়ে তার মানে সব ছাত্র মেধাবী, আর মেধাবী ছাত্রদের চিন্তা ভাবনা থাকবে সবার উপরে। আর যাদের চিন্তা ভাবনা এত নিম্ন পরিমাণে চলে যায়, তারা এরকম বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পায়? এখন কথা হচ্ছে, যেসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রমজান মাসে হোলি উৎসব হয় কিন্তু রমজান মাসে ইফতার মাহফিল হয় না, সেসব বিশ্ববিদ্যালয় থেকে এরকম সন্ত্রাস, এরকম চাঁদাবাজ, এরকম হত্যাকারী, এরকম ধর্ষণকারী বের হওয়াটাই স্বাভাবিক। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আলাকের 5টি আয়াত নাজিল করেন। তার মধ্যে প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাইলেন, যেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যেই শিক্ষাখানায় আল্লাহর দ্বীন এবং নবীর আদর্শ শিক্ষা দেওয়া হবে না, সেই শিক্ষা নয় কোনো উপকারী বা ফায়দা সমাজের মধ্যে আসবে না। সুতরাং আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন, সমাজের মধ্যে যেরকম আলেম দরকার সেরকম ডাক্তারের দরকার, সমাজের মধ্যে যেরকম ইঞ্জিনিয়ারের দরকার সেরকম আলেমেরও প্রয়োজন, সমাজের মধ্যে যেরকম রাজমিস্ত্রি দরকার ঠিক সেরকমভাবে একজন আলেমেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে সব সেক্টরের লোক থাকা প্রয়োজন। কিন্তু এ কথা ভুলে গেলে হবে না যে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়া বাদ দিয়ে তুমি দুনিয়ার ইলম শিক্ষা করবে, সেই ইলম তোমাকে কোনো ফায়দা দিবে না। সুতরাং কথা হলো, তুমি ডাক্তার হও আমাদের কোনো সমস্যা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও আমাদের কোনো সমস্যা নাই, তুমি ব্যারিস্টার হও আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যেই রব তোমাকে সৃষ্টি করেছেন তাকে ভুলে গেলে তোমার চলবে না। আমার বন্ধুগণ, পরিশেষে আমি একটা কথাই বলবো, যারা তোফাজ্জলকে নির্মমভাবে এত কষ্ট দিয়ে হত্যা করেছে, তাদের সব কয়েকটাকে ধরে এনে সর্বোচ্চ আইন তাদের উপর জারি করতে হবে, মৃত্যুদণ্ড তাদেরকে ফাঁসি দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, আমি তাকে জাহান্নামে ঢুকাবো এবং সে সেখানে চিরকাল অবস্থান করবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ তার উপর রাগান্বিত হন। ওয়া লা'নাহু, এবং তাকে অভিশপ্ত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাকে কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি ভোগ করাবেন। সুতরাং যারা মানুষ হত্যা করে বিনা কারণে, কারণ ছাড়াই যারা মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী বানাবো এবং তাদের উপর আমার রাগ এবং অভিশাপ সব সময় থাকবে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিবসে মানুষের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার করা হবে। কিসের বিচার? খুনের বিচার। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খুনের বিচার করবেন। সুতরাং স্পষ্ট কথা হলো, শিরিক করা যাবে না, জাদু টনা করা যাবে না, কতলুন নাফস, অন্যায়ভাবে কোনো প্রাণী মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান।